গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কিতার কথায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ ভিডিওটি শুরু করছি। আজ সোমবার। এই যে সকালবেলা উঠে ছেলেকে রেডি করে দিয়েছি, স্কুলে যাবে। ওকে রেডি করিয়ে এবার ওর বাবাকে ডাকবো, ও উঠে দিয়ে আসবে। এই সকাল সকাল ভাত আর ডালটা নামিয়ে ফেলেছি, আর বড়মশাইকেও খেতে দিয়ে দিয়েছি। ও খেয়ে ছেলেকে আনতে যাবে। আমার সোনা পাখিটা বাড়ি এসে গেছে স্কুল থেকে, এসে ভাত মেখে দিলাম, ভাত খাবে এখন। এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। আমার সোনা পাখি কোনটা কোনটা আমার সোনা পাখি কোনটা? এইটা? এই যে আজকে রান্না হচ্ছে চাল কুমড়ো। সোমবার নিরামিষ তো, মুগের ডাল করেছি, আর এখন হচ্ছে চাল কুমড়ো। এই যে চাল কুমড়োর ফাইনাল লুক এইটুকু হয়েছে। এই দেখো পড়তে বসে আজকে আবার বাইরে চলে এসেছে, এসে খেলা করছে। বাবা এসব কুচো কাজ করিস না, পড়তে চলে যা, চলে যা। ম্যাম ডাকছে তো, যা। কি হলো? ঢোকো, দরজা দাও, দরজা দিয়ে দাও। দেখলে কেমন বদমাইশ। এই যে স্নান করে উঠলাম, এখন এই যে একটাতে জামা কাপড় এখানে শুকনো রয়েছে, সব ভাঁজ করছি। এই যে রিও করছে আমার সাথে ভাঁজ, ও ওর জামাগুলো ভাঁজ করছে, আর আমি আমারগুলো, যে যারটা ভাঁজ করছে না বাবা। হ্যাঁ টাকা ঠিক আছে। এই জাস্ট খেয়ে উঠলাম, ছেলেকেও খাইয়ে দিয়েছি। এবার একটু রেস্ট নেবো, ছেলেকে ঘুম পাড়াবো সবার আগে, তারপরে আমি শুয়ে শুয়ে একটু ফোন ঘাটবো, আর নাহলে রিলস করবো, কিছু একটা করবো। ওই পাশে প্রচুর মেঘ হয়েছে, ওই পাশটায় তোমরা দেখতে পাবে না, ক্যামেরায় বুঝতে পারবে না। ভীষণ বৃষ্টি আসবে মনে হচ্ছে, যোগায় আদৌ যাওয়া হবে কিনা কি জানি। বৃষ্টি হলে তো আর পাঠাবো না, কারণ ওর বৃষ্টির জল মাথায় পড়া মানেই জ্বর আসা, আর ওর জ্বর আসা মানে সাংঘাতিক ব্যাপার। বলবো এখন তোমাদের একদিন। ঠিক আছে, রেস্ট নিয়ে নিই, তাহলে বিকেলে দেখা হবে। ছেলেকে নিয়ে একটু শুয়েছিলাম, ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। হট করে বাইরে কি ঝড় উঠেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। আর একদম পুরো অন্ধকার হয়ে এসেছে, দেখো আকাশ পুরো কালো, আর ঝড় উঠেছে, বেদরক ঝড়। আমার ঘর থেকে খুব সুন্দর হাওয়া ঢোকে ঝড় উঠলে। এইদিকে বৃষ্টি হচ্ছে, আর আমি একটু এদিকে বসে বসে জানলায় বসে বসে তেঁতুলের আচার খাচ্ছিলাম। কয়েকদিন আগে তারাপীঠ গেছিলাম ঘুরতে, ওখানে বেশ সুন্দর আচার পাওয়া যায় একটা দোকানে, ওখান থেকে কিনে এনেছিলাম তেঁতুলের আচার আর চালতার আচার। আজকে সন্ধ্যাবেলা যাবে একটু ননদের বাড়িতে, তোমাদের জন্য সারপ্রাইজ আছে, দেখতে পারবে। তাই জন্য ছেলেকে আজকে বললাম বেলা থাকতে থাকতে সন্ধে দিয়ে দে। ওর ঠাম্মি একবারে বেরিয়ে চলে গেছে, এখান থেকে ননদের বাড়ি চলে যাবে, বিকেলে একটু গল্প করতে যায়, দিয়ে ওখান থেকে একবারে চলে যাবে। তাই ছেলেকে বললাম একটু সন্ধ্যাটা দিয়ে দে, দিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব। কী জন্য যাচ্ছি, কী বৃত্তান্ত, তোমরা ওর বাড়িতে গেলেই দেখতে পারবে, দিদির বাড়িতে গেলেই। ঠিক আছে, তাহলে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, সঙ্গে থাকো। যে ছেলে এখন সন্ধ্যা দিয়ে নিচ্ছে, সব ঠাকুরকে দেখিয়ে নাও। চলো বাইরে যাও, ওই ঘরগুলো দিয়ে আসো। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, চলো যাওয়া যাক। দিদির বাড়ি এসে জামা ছেড়ে নিয়েছি, প্রচণ্ড গরম, তাই আজকে হলো দিদির জন্মদিন, তাই আমরা এসেছি। রিও কি গিফট এনেছে পিপির জন্য, দেখো দাঁড়াও। এই যে পিপির গিফট, এই যে কানের, রিও এনেছে পিপির জন্য, তাই তো? ও মা বলো। এই যে ময়দা মাখছি, রাতে নানপুরি হবে আর চানা পনির হবে। আজকে রাতে ডিনার, পিপির জন্মদিনের স্পেশাল, তাই জন্য এখন ময়দা মাখা হচ্ছে।
দেখো চানা মশলাটা ফুটে গেছে, প্রায় হয়ে এসেছে। আর একটু ফুটলে গরম মশলা দিয়ে কাসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। এটা নামিয়ে তারপর গরম গরম নানপুরি ভাজবো, ভেজে সবাইকে খেতে দিয়ে দেবো। ঠিক আছে, এই যে এখন গরম গরম নানপুরিগুলো ভেজে নিচ্ছি। মাখাটা এত ভালো হয়েছিল আর খেতেও যে কী টেস্টি হয়েছিল তোমরা দেখে বুঝতে পারবে না হয়তো, আমরা তো খেয়েছি, আমরা জানি। আমি ফার্স্ট টাইম আজকে নানপুরি করলাম, বাট ফার্স্ট টাইম করলাম যে ফার্স্ট টাইমে যে এত ভালো হয়ে যাবে ভাবতে পারিনি। সত্যি বলছি, এত ভালো হয়েছিল ভাবার বাইরে। সবাইকে প্রশংসা করেছে, খুব ভালো হয়েছে বলেছে, এতেই শান্তি। এখন চেঞ্জ করবো। তাহলে চলো আজ ভিডিওটি এটুকুই থাকলো। তোমরা সকালে ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে প্লিজ ভুলো না, আর সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই, গুড নাইট।